সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ? মুসা আলাইহিস সালামের উম্মত শ্রেষ্ঠ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত শ্রেষ্ঠ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মধ্যে যারা ওলি তারা শ্রেষ্ঠ না আমার শেষ নবীর উম্মতের ভিতরে যারা ওলি তারা শ্রেষ্ঠ? আরেকটা ঘটনা বলা লাগে তাহলে মুসাকে নিয়ে। মিরাজ রজনীতে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জমিনে বলেছেন উলামাউ উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাইল, যে আমার উম্মতের ভিতরে এমন কিছু উলামা রয়েছে যারা বনি ইসরাইলের নবীদের সমপরিমাণ ইজ্জতের অধিকার রাখে। এটা কিভাবে গো নবী? তখন আমার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘটনাটা আমি যেভাবে পেয়েছি এভাবে বলতেছি, আমি দলিল ছাড়া কথা বলি না। রুহানি জগৎ থেকে হুজুর গাউসে পাকের গুলামের 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 গুলাম ইমাম গাজ্জালিকে ডাক দিলেন, ডাক দিয়ে মুসার সামনে হাজির করে দিলেন। হাজির করার পরে মুসা আলাইহিস সালাম ওনাকে দেখে বলেন, আপনার নাম কি? উনি বলেন, আমার নাম এইটা এইটা এইটা, বাবার নাম, দাদার নাম, পরদাদার নাম, বলতে 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 আদম আলাইহিস সালামের কথা পর্যন্ত বলে দিলেন। কে? ইমাম গাজ্জালি। তখন মুসা আলাইহিস সালাম একটু রাগান্বিত হয়ে গেলেন, বলে আপনাকে জিজ্ঞাসা করলাম আপনার নাম কি, আপনি আপনার নাম, বাবার নাম, দাদার নাম বলতে বলতে আদম আলাইহিস সালাম পর্যন্ত বলা শুরু করে দিলেন, এটা কিরকম উত্তর? তখন ইমাম গাজ্জালি বলেন, নবী বিয়াদবি ক্ষমা করবেন, আপনাকে আল্লাহ শুধু জিজ্ঞেস করেছিলেন, হে মুসা তোমার হাতে কি? আপনি বলেছিলেন আমার হাতে লাঠি, এটা দিয়ে আমি মুজিজা দেখাই, গাছের পাতা পারি, ছাগল রাখি, এই সেই বলতে বলতে অনেক লম্বা বলেছিলেন। মুসা আলাইহিস সালাম তখন নিশ্চুপ হয়ে গেলেন। প্রমাণ হয়ে গেল যে আমার নবীর উম্মত এমন উম্মত আছে যারা কি বনি ইসরাইলদের নবীদের ইজ্জতের অধিকার রাখে। এর ভিতরে আমার গাউসে পাক আছেন না নাই? হুজুর পাকরা আছেন না নাই? হুজুর পাকরা একজন না সবাই? আহলে বায়ত পাকের সিলসিলাতে যারা আসবেন সবাই, এখানে কোনো ভাদ নেই। নূর কা টুকরা, জাররা জাররা টুকরা, জাররা জাররা নূর কা। আমার গাউসে পাক উনি মৃতকে হাজার মৃতকে জিন্দা করেছেন।